আসসালামু আলাইকুম। 2026 শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ফাতিহা জান্নাত চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026-এর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন। তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি প্র্যাকটিস করতে পারো। আশা করি তোমাদের পরীক্ষার প্রস্তুতি খুবই ভালো হবে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ দেখিয়ে দিব। আশা করি তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখে নেবে। 1 নং প্রশ্নের উত্তরে আছে, কবির নাম সহ রাখাল ছেলে কবিতার প্রথম 8 লাইন লিখো। এই কবিতাটির জন্য তোমাকে 5 নাম্বার দেওয়া হবে। 2 নং প্রশ্নের উত্তরে আসবে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখো যে কোনো 5টির জন্য 10 নাম্বার। কয়ে আছে, প্রাণীদের বন্ধু ক্লাবটি কোথায় গঠিত হয়েছিল? খ, রাখাল ছেলে কেন মায়ের কাছে যেতে চায়? গ, কুটির শিল্প কাকে বলে? ঘ, একলব্য কি হতে চায়? ও, কবি পাখির মতো বন্য হতে চান কেন? ছ, পশুদের সভায় কে সভাপতি ছিলেন? স, কবি কোথায় কোথায় যেতে চান? খ প্রশ্নটি ছিল, রাখাল ছেলে কেন মায়ের কাছে যেতে চায়? উত্তর হবে, রাখাল ছেলের মা ঘরে একা বসে আছেন। মায়ের সেই একাকী অবস্থা দূর করতেই রাখাল ছেলে মায়ের কাছে ফিরে যেতে চায়। গ, কুটির শিল্প কাকে বলে? ভারী যন্ত্রপাতি ব্যবহার না করে ঘরে বসে হাতের সাহায্যে ছোট পরিসরে যেসব দ্রব্য তৈরি করা হয় তাকে কুটির শিল্প বলে। তারপর হচ্ছে, একলব্য কি হতে চায়? উত্তর, একলব্য একজন মস্ত বীর বা শ্রেষ্ঠ ধনুর্ধর হতে চায়। স, কবি কোথায় কোথায় যেতে চান? কাজী নজরুল ইসলামের সংকল্প কবিতায় কবি বিশ্বজগতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, অর্থাৎ যুগ থেকে যুগান্তরে ও দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়াতে চান। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 4টি প্রশ্নের উত্তর দেওয়া আছে। তোমরা আরও 2টি প্রশ্নের উত্তর তোমাদের বই থেকে খুঁজে বের করে পড়ে নিবে, কেমন? তারপর হচ্ছে 3 নং প্রশ্নের উত্তর। তো 3 নং প্রশ্নের উত্তরে কী হবে দেখা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটির মাঝখানে আরও একটি কথা বলে রাখি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। 3 নং প্রশ্নের উত্তরে আছে, দেখো, নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তরপত্রে লিখো। আগে আমরা প্রশ্নগুলো দেখে নেই, তারপরে উত্তরগুলো দেখিয়ে দিব। ক, ইবনে বতুতা কে? নকশিকাঁথা কিভাবে তৈরি করা হয় 5টি বাক্যে লেখো। খ, কুকুরের মুখে কিভাবে তীর মারা হয়েছিল 5টি বাক্যে লেখো। গ, কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন 5টি বাক্যে লেখো। ঘ, 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশে কি করেছিল 5টি বাক্যে লেখো। প্রথম প্রশ্নটি ছিল, ইবনে বতুতা কে? নকশিকাঁথা কিভাবে তৈরি করা হয় 5টি বাক্যে লেখো। ইবনে বতুতা ছিলেন মধ্যযুগের একজন বিখ্যাত আরবীয় মুসলিম পর্যটক ও ভ্রমণকারী। পুরনো কাপড় ও রঙিন সুতা দিয়ে নকশিকাঁথা তৈরি করা হয়। প্রথমে সাধারণ কাঁথার মতো কাপড়ের কয়েকটি স্তর একসাথে সেলাই করা হয়। এরপর সূচ ও সুতা দিয়ে এর উপর বিভিন্ন ফুল, লতাপাতা ও পাখির নকশা ফুটিয়ে তোলা হয়। এভাবে শিল্পীর হাতের পরে মনের মাধুরী মিশে নকশিকাঁথা পূর্ণতা পায়। তারপরের প্রশ্নটি হচ্ছে, কুকুরের মুখে কিভাবে তীর মারা হয়েছিল 5টি বাক্যে লেখো। 1, বনে রাজপুত্রদের পোষা একটি কুকুর একলব্যকে দেখে ডেকে ওঠে। 2, কুকুরের একটানা ডাকে একলব্যের ধনুর্ধরবিদ্যা অনুশীলনের সমস্যা হয়েছিল। 3, তখন একলব্য অত্যন্ত নিখুঁত ও চমৎকার এক কৌশল অবলম্বন করেন। 4, তিনি কুকুরটিকে কোনো আঘাত না করে একের পর এক তীর চালিয়ে তার মুখ বন্ধ করে দেন। 5, এমন অদ্ভুত ও দক্ষ তীরন্দাজি দেখে রাজপুত্ররা ভীষণ অবাক হয়ে যায়। গ, কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন 5টি বাক্যে লেখো। 1, কবি অজানা ও রহস্য ঘেরা পৃথিবীকে নিজের চোখে দেখতে চান। 2, বিশ্বজগতের সব অজানাকে চেনার এক তীব্র কৌতূহল তার মনে রয়েছে। 3, ঘরে আবদ্ধ থাকলে পৃথিবীর বীরত্ব ও সাহসিকতার খোঁজ নেওয়া যায় না। 4, সমুদ্রের গভীরে রত্ন এবং মহাকাশের রহস্য উন্মোচনে তিনি বেরিয়ে পড়তে চান। 5, তাই সংকীর্ণ ঘরের গণ্ডি পেরিয়ে তিনি
মুক্ত আলো বাতাসে বিশ্বজয়ের সন্ধান করেন? ঘ 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এ দেশে কী করেছিল? 5টি বাক্যে লেখো। 1. 1971 সালের 25শে মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিত আক্রমণ চালায়। 2. তারা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভারী অস্ত্র নিয়ে হামলা করে। 3. ঘুমন্ত ও নিরীহ বাঙালি জনগণের উপর তারা নির্বিচারে গুলিবর্ষণ ও হত্যাযজ্ঞ চালায়। 4. বহু ঘরবাড়ি, দোকানপাট ও বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তারা নির্মমভাবে আগুন লাগিয়ে দেয়। 5. 4 নং প্রশ্নের উত্তরে আছে শব্দের অর্থ লেখো যে কোনো 5টি। এখানে দেওয়া আছে চড়ুইভাতি, কুটির, বণিক, সাধনা, পরিতাপ, আপোস, সংকল্প। চড়ুইভাতি। চড়ুইভাতি অর্থ হচ্ছে বনভোজন বা একসঙ্গে রান্না করে খাওয়া। কুটির মানে হচ্ছে ছোট ঘর বা কুঁড়েঘর। বণিক শব্দের অর্থ সদাগর বা ব্যবসায়ী। সাধনা অর্থ কোনো সিদ্ধিলাভ বা উদ্দেশ্যে নিরলস চেষ্টা। পরিতাপ অর্থ অনুশোচনা বা আফসোস। সাধনা অর্থ কোনো সিদ্ধিলাভ বা সিদ্ধিলাভ বা উদ্দেশ্যে নিরলস চেষ্টা করা। 5 নং প্রশ্নের উত্তরে আসবে যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য তৈরি করো। এখানে যে শব্দগুলো দেওয়া আছে রঙিন মেঘ, কলার পাতা, কুটির, নিদর্শন, শিষ্য, বাজিমাত, দেশান্তর। রঙিন মেঘ দিয়ে বাক্য তৈরি হবে বিকেলে আকাশে রঙিন মেঘ ভেসে বেড়াচ্ছে। কলার পাতা, গরম ভাত কলার পাতায় পরিবেশন করা হলো। কুটির, নদীর ধারে একটি ছোট কুটির আছে। নিদর্শন, এই পুরনো ইমারতটি আমাদের ইতিহাসের এক অনন্য নিদর্শন। তারপর হচ্ছে শিষ্য। শিষ্য দিয়ে বাক্য রচনা গুরুজির কথা মন দিয়ে শুনছে তার শিষ্য। তো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু 5টির উত্তর দিতে হবে তাই এখানে 5টি শব্দেরই বাক্য গঠন দেওয়া হয়েছে। 6 নং প্রশ্ন উত্তরে আছে বিপরীত শব্দ লেখো যে কোনো 5টি। এখানে দেওয়া আছে পারদর্শী, ভিতরে, কাছে, বদ্ধ, তরুণ, স্বাধীন, মজবুত। পারদর্শী এর বিপরীত শব্দ হচ্ছে অপারদর্শী বা অপট। ভিতরে, বাইরে, কাছে, দূরে, বদ্ধ, উন্মুক্ত বা খোলা, তরুণ, বৃদ্ধ। এই ছিল তোমাদের বিপরীত শব্দগুলো। তারপর হচ্ছে এক কথায় প্রকাশ। 5টির উত্তর দেওয়া হয়েছে, তোমরা যেগুলো ভালো পারবে সেগুলোই পরীক্ষার খাতায় লিখতে হবে। আমি যে 5টি দিয়েছি সেই 5টি যে লিখতে হবে এমন কোনো কথা নেই। এক কথা প্রকাশ 5টি দিতে হবে। এখানে দেওয়া আছে যে বুঝতে চায় না। খ একবার মাত্র। গ রাগ বেশি যার। বাঁশের পাতলা ফালি, হাতে বোনা কার্পেট, গুরুর কাছে শিক্ষা গ্রহণ করেন যে। তারপর হচ্ছে নিজেকে নিয়ে বড়াই। এগুলা তোমরা যে কোনো 5টি এক কথায় প্রকাশ করবে। তারপর হচ্ছে 8 নং প্রশ্নের উত্তর। 8 নং প্রশ্নের উত্তর হচ্ছে যুক্তবর্ণ ভেঙে নতুন শব্দ তৈরি ও শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে যে কোনো 5টি। প্রথমটি দেওয়া আছে দ যোগ ব। তো এটা কিভাবে লিখতে হবে আমি একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যুক্তবর্ণটি হচ্ছে দ যোগ ধ। এটি দিয়ে নতুন শব্দ হবে যুদ্ধ। নতুন শব্দ হবে যুদ্ধ বা বুদ্ধ। আর বাক্য গঠন হবে আমাদের দেশ 1971 সালে যুদ্ধ করে স্বাধীন হয়েছে। আমাদের দেশ 1971 সালে যুদ্ধ করে স্বাধীন হয়েছে। তারপর হচ্ছে স যোগ ত। স যোগ ত দিয়ে নতুন শব্দ হবে রাস্তা অথবা ব্যস্ত, যে কোনো একটা দিলেই হবে। আর বাক্য গঠন হবে রাস্তা পার হওয়ার সময় সাবধান হতে হয়। রাস্তা পার হওয়ার সময় সাবধান হতে হয়। তারপর 9 নং প্রশ্নের উত্তরে আসবে তোমার চিঠি।
অসুস্থতার জন্য 3 দিনের ছুটি মঞ্জুরের জন্য প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো। 10 নং প্রশ্নের উত্তরে আছে নিচে যে কোনো একটি বিষয়ে রচনা লেখো। রচনার জন্য থাকবে তোমার 10 নাম্বার। এখানে দেওয়া আছে ক ছাত্রজীবন, খ কুটির শিল্প, গ স্মরণীয় যারা বরণীয় যারা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার চ্যানেলে স্মরণীয় যারা বরণীয় যারা রচনাটি দেওয়া আছে।